ইসলামে রাজনীতি নাই এমন কেউ যদি বলে তার ঈমান থাকবে না। কিসের নির্বাচন, কিসের কি? ভাঙরে ভাঙ, ভাঙরে তালা, দেশের যত বন্দী সালা, আগুন লাগা, আগুন লাগা। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে হাজার হাজার কর্মী নিয়ে আপনাদের সহযোগিতার জন্য পাশে থাকবো। আল্লাহর কাছে দোয়া করেছি এইটাই, আল্লাহ মামলাবাজ সরকারকে তুমি উৎখাত করে দাও। 50 বছরের ভিতরে যত সন্ত্রাসী কার্যক্রম ঘটেছে একটার সাথে কোনো একজন আলেম জড়িত নাই। যদি আমার মামলা প্রমাণ করতে পারেন সত্য, আপনাকে 1 বিঘা, আপনার বোন রেহানাকে আমি 1 বিঘা দেবো বাড়ি করার জন্য। 1 কোটি মুজাহিদ ফিলিস্তিনে পাঠানোর জন্য আমরা প্রস্তুত আছি। কথা তো শুনে না, কানে তুলা দিচ্ছে সরকার, তুলা দিচ্ছে। তোমার উপর আল্লাহর গজব নির্ধারিত হবে আসতেছে। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে তোমার নামে কেস দায়ের করে দিলাম। খাজনা দেই আমরা রাত্রে একটার সময়টা দেশটা লুটতে বইতে খাইতা। সাবধান হয়ে যাও, আর বেশি সময় পাইবে না। অতি সত্তর মামুন হককে মুক্তি দাও, সমস্ত কারাবন্দী আলেমদেরকে মুক্তি দাও। ওলামায়ে কেরাম যদি ডাক দেন, শাপলা চত্বরের চাইতো ভয়াবহ রক্তের বন্যা বইবে, দেশে নির্বাচন হবে না। আর বন্দীদের মুক্তি চাওয়ার কোনো দরকার নেই। অচিরেই এদেশের জনতা কারা কবাটকে ভেঙ্গে চুরমার করে মামুন হকদেরকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ। কবি নজরুলের ভাষায় ভাঙরে ভাঙ, ভাঙরে তালা, দেশের যত বন্দী সালা, আগুন লাগা, আগুন লাগা। স্পষ্ট বলতে চাই, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে রাজনীতি নাই এমন কেউ যদি বলে তার ঈমান থাকবে না। অতএব হেফাজতে ইসলাম এদেশে যারা রাজনীতি করবে তারা হেফাজতে ইসলামের থেকে নসিহত গ্রহণ করবে যে কিভাবে আমরা রাজনীতি করলে আমাদের ইসলাম ঠিক থাকবে। এটা তাদের থেকে দিক নির্দেশনা নিয়ে তাদেরকে রাজনীতি করতে হবে। অতএব হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন নয়, তবে এদেশের রাজনীতি নিয়ন্ত্রণকারী সংগঠন। আপনাদেরকে আখের দিকে কল্যাণ চান, ওলামাদেরকে মুক্তি দিয়া দেন, নচেত আপনাদের গদি বর্ষয়ে সরকার হয়ে যাবে। হযরত মাওলানা মামুনুল হক সাহেব সহ সকল কারাবন্দীদের মুক্তির জন্য বারবার ধর্ণা দেওয়া হয়েছে, কোনো কাজ হয় নাই। কি করলে হবে, কোন পদ্ধতিতে আগাইলে তাদেরকে মুক্ত করা যাবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, কঠোর কর্মসূচি পেশ করুন। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে হাজার হাজার কর্মী নিয়ে আপনাদের সহযোগিতার জন্য পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা এদেশের চোর ডাকাত নয়, আমরা এদেশের সন্ত্রাস করি নাই। 50 বছরের ভিতরে যত সন্ত্রাসী কার্যক্রম ঘটেছে একটার সাথে কোনো একজন আলেম জড়িত নাই। আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চাই, হেফাজতে ইসলাম যে অবস্থায় বর্তমানে দাঁড়িয়েছেন, আজকের এই মঞ্চ থেকে যে সমস্ত বক্তব্য আমাদের নেতৃবৃন্দ রেখেছেন, সামনে যারা রাখবেন, আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই। আজকের বক্তব্যের পরে আমাদের উলামায়ে কেরামকে মুক্তি দিয়ে দেন, মামলাগুলি প্রত্যাহার করো, 13 দফাকে বাস্তবায়ন করো, নতবা হেফাজতে ইসলাম আঙ্গুল বেঁকা কিভাবে করতে হয় সেটাও জানে। রক্ত দিয়ে লেখা যেই সংগঠনের নাম, সেই সংগঠন হলো হেফাজতে ইসলাম। শাহাদাতের সুধা পানকারী যেই সংগঠনের নাম, সেই সংগঠন হলো হেফাজতে ইসলাম। একজন নেতাও যদি এই সংগঠনের জেলে আবদ্ধ থাকে,
আমাদেরকে ভাবতে হবে গোটা হেফাজতে ইসলাম জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে আছে। সাথী ও বন্ধুগণ, মৌলানা মামুনুল হক সাহেব, মুফতি মনির হোসেন কাসেমি সাহেব, মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব সহ হেফাজতের কারাবন্দী আলেমদেরকে মুক্তি দেওয়ার জন্য বড়ায় নাম মাত্র আলটিমেটাম দিলে চলবে না। যে কোনো কর্মসূচি দিয়ে কারাগারের লৌহ কপাট ভেঙে ফেলে তাদেরকে বের করে আনার শপথ গ্রহণ করতে হবে। সরকার উদাও হয়ে গেছে। কোন সরকার? একটা সরকার ছিল, সরকারের উপরে সরকার, তার নাম ছিল ইমরানের সরকার। নাম নাই, এখন আছে ইমরান। গণজাগরণ নাই, হেফাজত আছে। 13 দফা বাস্তবায়ন করার জন্য সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। এই সরকার আমাদের সাথে প্রতারণা করতেছে, ধোঁকাবাজি করতেছে। পরিষ্কার বলি, সরকার যদি আমাদের মামলা প্রত্যাহার না করা হয়, প্রতারণা করা হয়, আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। জাতীয় নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান করছি, একটি সময় বেঁধেছি, আজকে কর্মসূচি ঘোষণা করা হোক। ওই সময় সীমার মধ্যে যদি মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, বন্দী আলেমদেরকে মুক্তি দেওয়া না হয়, কিসের নির্বাচন, কিসের কি? জাতীয় আন্দোলনের মাধ্যমে সরকারের যা করবার তা করবার জন্য মাঠে নামতে হবে। ফিলিস্তিন ইস্যুতে প্রয়োজনে সংসদে বিল পাস করুন। ফিলিস্তিন মুসলমানদের পক্ষে লড়ার জন্য ওই ইসরায়েলি 78 লক্ষ ইহুদিদের বিপক্ষে সংগ্রাম এবং জিহাদ করার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে। বিল পাস করেন। প্রয়োজনে হেফাজতের মাধ্যমে 1 কোটি মুজাহিদ ফিলিস্তিনে পাঠানোর জন্য আমরা প্রস্তুত আছি। 2 নম্বর, সামনে ক্ষমতায় কিভাবে আসবেন? মাওলানা মামুনুল হক, মাওলানা মনির কাসেমির মুক্তির উপরেই নির্ভর করবে ক্ষমতায় কারা আসবেন। কারাবন্দী হয়েছে, আর যারা আপনারা কারাবন্দী হন নাই, যারা কারাবন্দী হয়েছে তারা তো হয়েছে। আপনাদের কারাবন্দী 1-2 ব্যাপার ঠিক কিনা বলে? কারণ গাইবী মামলায় সরকার দিতে জানে। আল্লাহর কাছে দোয়া করেছি এইটাই, আল্লাহ মামলাবাজ সরকারকে তুমি উৎখাত করে দাও। আমার বিশ্বাস এই সরকার উৎখাত হবেই হবে। মাওলানা মামুনুল হক সহ মুফতি মনির হোসেন কাসেমি সহ তাদেরকে মুক্তি না দিয়ে কোন ধরনের নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করলে এই দেশের আপামর জনতা আপনাদেরকে ইতিহাসের রাস্তা করে নেতৃত্ব করবে ইনশাআল্লাহ। আমরা অতি তাড়াতাড়ি দ্রুত ওনাকে মুক্তির ব্যবস্থা করেন, না হয় হেফাজতে ইসলামের আমাদের মুরব্বীদের নেতৃত্বে এমন আন্দোলন হবে আপনার তথ্য সব বিস্মার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনো জেলখানায় আছেন আল্লামা মামুনুল হক সাহেব এবং মুফতি মনির হোসেন কাসেমি। যদি তকদির ভালো চান, মুক্তি দেন। আর তা না হলে মনে রাখবেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ যদি কোনো জালেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, বংশে বাতি দেওয়ার কেউ থাকে না। আল্লাহর রাস্তে আপনাকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, মিথ্যা মামলা আমাদেরকে একের পর এক দিয়েছেন। আমি বের হওয়ার পরে 3 ঘন্টার মধ্যে চ্যালেঞ্জ দিয়েছি। আজ জাতীয় নেতৃবৃন্দ ওলামায়ে কেরামের সামনে দ্ব্যর্থহীন ভাষায় মসজিদের শহর ঢাকায় চ্যালেঞ্জ দিচ্ছি। হরতালের দিনের 10টি মধুপুরের মামলা ওই আমাদের মুন্সিগঞ্জ সিরাজদি খান থানার মামলা আমাকে দিয়েছেন। আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, একটা মামলাও যদি প্রমাণ করতে পারেন, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আমি শুধু উপস্থিত ছিলাম, মাথা পেতে মেনে নেব। আর যদি প্রমাণ করতে না পারেন, পদ্মা সেতু আপনি করেছেন, পদ্মা সেতুর পারে 1% জায়গাও আপনার নাই। আমি গরিব মানুষ, কিন্তু আমি পৈতৃক সূত্রে, ওয়ারিশ সূত্রে 6 বিঘা জায়গা পদ্মার পারে আমার আছে।
যদি আমার মামলা প্রমাণ করতে পারেন সত্য, আপনাকে 1 বিঘা, আপনার বোন রেহানাকে আমি 1 বিঘা দেবো বাড়ি করার জন্য। আর যদি না পারেন, আল্লাহর কসম করে বলি, আসমানি ফয়সালা উঠতে পারবে না, পারবে না, পারবে না। হেফাজতের আমি আল্লামা মুহিবুল্লাহ মামুনুরকে বলি, মামুনুল হক অলরেডি ইসলামী শেখ মুজিব হয়ে গেছে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই বাংলার মহান নেতা যাকে তারা বলে, উনি যখন আগরতলা ষড়যন্ত্র মামলা খেলেন, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, এরপরে তিনি বঙ্গবন্ধু হয়ে গেলেন। এবারের মামলা থেকে বের হলে মামুনুল হক বিশ্ববন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু জানতে চাই, তাদের মুক্তির জন্য লড়াই হবে। আপোষকামিতা বুঝি না, আপোষকামিতা মানি না। আমরা কি প্রস্তুত লড়ার জন্য? আল্লাহু আকবার বলে দেখায় দেই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ। নাস্তিক, মুরতাদ, ইহুদি চক্রের দালালরা নিপাত যাক। জিয়া মুজিব is dream, মামুনুল হক is reality। আপনারা যদি আমাদেরকে দিক নির্দেশনা দিতে ভুল করেন, এই মাঠের কর্মীরা আবারও জেলের তালা ভেঙে মামুনুল হককে মুক্ত করবে। ওলামায়ে কেরাম যদি ডাক দেন, শাপলা চত্বরের চাইতে ভয়াবহ রক্তের বন্যা বইবে, দেশে নির্বাচন হবে না। আমরা চ্যালেঞ্জ ঘোষণা করলাম, অতি সত্বর তফসিল ঘোষণার পূর্বে আল্লামা মামুনুল হক সহ সমস্ত আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করুন, অন্যথায় সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। মার্ডার কেসের আসামিকে এইভাবে উঠানো হয় না। আপনারা ইন্ডিয়াকে খুশি করার জন্য, এই দেশের উলামায়ে কেরামকে অপদস্থ করার জন্য আল্লামা মামুনুল হক সাহেবকে এইভাবে আপনি কোথাও উপস্থিত করাইতেছেন। আপনি মনে রাখবেন, বারবার আবেদন করছি, এখন আর আবেদনের সময় নয়। এখন যেইভাবে হামাস ইসরায়েল আক্রমণ করতেছে, মামুনুল হক সাহেবের অনুসারীরা, উলামায়ে কেরাম আপনার জেলখানা গিয়ে এক একটা ইট খুলে আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্ত করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ইসলামকে ধন্যবাদ পরিবারের পক্ষ থেকে অনুকূল প্রতিকূল সকল পরিস্থিতিতে আমাদের পাশে থাকার জন্য এবং আমার বাবার মুক্তির জন্য এই প্রোগ্রাম করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।